যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আপনাদের সাথে একটা জিনিস দেখাই। এই যে আমার ড্রাগন গাছগুলোতে এত শাখা পোশাকা হয়েছে, এই জন্য তো এটা ফলন হবে না। তো সেজন্য আজকে আমার সময়ও হয় না, আমি এর জন্য কাটতেও পারি না। তো আজকে এই যে শাখাগুলো বের হয়েছে, এগুলো সব মেইন শাখাটা রেখে আমি সব কেটে দেবো। এমনি তো একটা আপু আর কি, দুইটা আপু আমাকে, দুই তিনটা আপু জিজ্ঞেস করছিল যে আমি কিভাবে ড্রাগন গাছের পরিচর্যা করি আর কিভাবে ফলন আসবে। তো আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটা, যেহেতু আমি খুব ছোট একজন মানুষ, খুব বড় কিছু না, তারপরও তাদের সবার জন্য আমি আজকে শেয়ার করব যে এই শাখাগুলো সব কেটে দেবেন। ছোট ছোট যে নতুন শাখা বের হয়েছে মেন শাখা থেকে, প্রত্যেকটা শাখা এগুলো কেটে দিতে হবে। এগুলো হচ্ছে মেন শাখা। এই যে আসো নিয়ে আসো দেখো, এই যে বড় এটা রাখতে হবে। এই যে বড় একটা শাখা উঠছে, এটা রেখে আর এই যে যেমন এটা হচ্ছে এই শাখাগুলো রাখতে হবে বড়। এটার সাথে যদি আর কোনো শাখা আছে ছোট ছোট, সেই ছোট শাখাগুলো সব কেটে দিতে হবে। এটা এই সব শাখাগুলো এই যে কেটে দিচ্ছি, একটা একটা করে সবগুলো কেটে দিচ্ছি। এগুলো রাখা যাবে না, এগুলো রাখলে আপনার ফলন হবে না, ড্রাগন গাছে একেবারেই ফলন হবে না। ও আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এই যে মেন শাখা যেটা আসবে সেটা কিন্তু আপনি এই রকমের যদি সুচালো শাখাগুলো হয় সেগুলো রাখবেন, কিন্তু এই যে আপনার এই যে এই শাখার মাথাটা যদি ভুতালো হয় তাহলে সেটা রাখবেন না। সেই শাখায় কখনোই আপনার ফল আসবে না, যদি ফল আসেও অনেক দেরি হবে আসতে। আর একটা পরিপক্ক ড্রাগন গাছে ফল আসতে মিনিমাম 1 বছর সময় লাগে, মিনিমাম। আর এই যে আমি এগুলো আগে কেটে নিই, তারপরে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করছি। যে সবগুলো আমরা একেবারেই একটা করে আমরা কেটে নিলাম। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই যে এভাবে সুচালো এই শাখাগুলো রাখা। মেইন আপনার 4টা শাখা, 4-5টা শাখা রাখলেই হবে। এটার সাথে যে ওই শাখা পোশাখাগুলো হবে সবগুলো আপনারা ছেটে দেবেন। এরকম সুচালো না হলে সেই ডালগুলো রেখে কোনো লাভ নেই, সেগুলো কোনো ফল হবে না, ফল হলো অনেকটা দেরি হবে। আর এই যে ড্রাগন গাছের সবচেয়ে বড় ভালো পরিচর্যা হচ্ছে আপনি 15 দিন অন্তর অন্তর, প্রতি মাসে 15 দিন অন্তর অন্তর আপনি যদি কেঁচো সার দিতে পারেন তাহলে দেখবেন ড্রাগন গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আর আপনার ফলনটাও ভালো হবে। তো আমি 15 দিন অন্তর অন্তর চেষ্টা করি যেখানে বাজারে কেঁচো সার কিনতে পাওয়া যায় সেগুলো কিনে দেওয়ার জন্য। তো এটা ছিল আপনাদের সাথে আমি যেভাবে ড্রাগন গাছের পরিচর্যা করি সেভাবে আমি শেয়ার করলাম। আমি যেভাবে করি আর সবাই কীভাবে করে সেটা আমি বলতে পারবো না, তবে আমি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।